أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. مقامهم فوق رأس الجبال وفوق الروابي وعند القمر، ويا من تحب غياب الوفاء رأيتك تهوى غياب البصر. كم قائل قد أضعت حياتي وفيا لأجل هناء البشر، أقول له أفلح الأوفياء وحسب الوفاء يطيل العمر. هنيئا لمن أخلص الحب عمرا وسحقا لذاك الذي قد غدر. هنيئا لمن أخلص الحب عمرا দুনিয়ার সকল ইবাদত বন্দেগীর মধ্যে মানুষের সাথে লেনদেন মুআমালাত কাজ করা লোক দেখানো রিয়া সম্ভাবনা রয়েছে। وفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. প্রকৃতপক্ষে আনন্দ তাদের জন্য যারা সত্যিকারের আল্লাহর হুকুম আহকাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, এবং এই এক মাস সিয়াম সাধনা করে ট্রেনিং নিয়ে আমরা আগামী 11 মাস সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে চলতে পারি। আল্লাহর হুকুম আহকাম আমাদের নির্বাহী কর্মকর্তা মোহতারাম ইউনূস সাহেব, সম্মানিত হযরত মাওলানা সুলাইমান সাহেব সহ সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দিদারে যেন আমরা যেতে পারি এই রমজানকে পেশ করে, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে, গুনাহ মাফ চেয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ যে আমরা আজকে রমজান ব্যাপী আমাদের যে ইফতারের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের আজকে শেষ অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের কারণে আমরা সম্পূর্ণ প্রোগ্রাম সবগুলোই একে একে পরিকল্পিতভাবে শেষ করতে পেরেছি। এই জন্য আমাদের আল্লাহর মহান সেই দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। গত বছর আমরা আমাদের অত্র এলাকাতে দুস্থ, গরিব, এতিম এবং কি সর্বশেষ যে ইফতার পার্টি ছিল হচ্ছে এলাকার সমস্ত লোকদেরকে নিয়ে। কিন্তু তার আগে আমরা 3টা ইফতার পার্টি আয়োজন করেছিলাম, ইফতার এবং খাওয়া। সেগুলো ছিল শুধুমাত্র দুস্থ এবং কি এতিমদের সমন্বয়। এই বছর আমরা আলহামদুলিল্লাহ আরো পরিধি বৃদ্ধি করতে পেরেছি, এবং কি এর মাধ্যমে আমরা এবারে প্রথম ইফতারটা আমরা এতিমদেরকে নিয়েই করেছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমরা এবছর এতিমদেরকে ঈদ বকশিশও দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের আমরা ঈদ বকশিশ দিয়েছি, অলমোস্ট 10,000 টাকা করে আমরা দিয়েছি। সবথেকে খরচ আমাদের 10,000 টাকা ঈদ বকশিশ। আমরা গতবার ইফতার প্রোগ্রামের পর থেকে আমাদের চিন্তা আসলো যে যেহেতু নাকি আমাদের পরিধি বাড়ছে, সুতরাং আমরা আরো মানুষদেরকে কি ইফতার করাতে পারবো কিনা আমরা সবাই। আলহামদুলিল্লাহ আমাদের সেই মনোবাসনা আল্লাহ পুরো করে দিয়েছে।
আমরা 5টা সমাজে 5টা মসজিদে আমরা এই ধরনের এত সংখ্যক লোক অলমোস্ট 200 লোকে আমরা প্রতি মসজিদে আমরা ইফতার করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমাদের অত্র ইউনিয়ন অত্র গ্রামের লোকদেরকে নিয়ে আমরা ইফতারের আয়োজন করেছি এবং কি আমি ধন্যবাদ দিই মানে আমাদের অত্র 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 এখানকার ইউনিয়নকে, উনি আমাদের সাথে ইফতার করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনার প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই ফাউন্ডেশন সমাজটাকে আলোকিত করার জন্য সৃষ্টি হয়েছে, তবে শুধুমাত্র আমরা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে আমরা তার থেকে একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করি। আমাদেরটা সামাজিক সংগঠন না, আমাদের হচ্ছে ধর্মীয় সামাজিক সংগঠন, রিলিজিয়াস সোশিও অর্গানাইজেশন। আমাদের প্রধান টার্গেট হচ্ছে মানুষদেরকে ধর্মীয় দিকে আহ্বান করা, সেই পথে কাজ করার জন্য উদ্দীপনা এবং উৎসাহ দেওয়া। যার আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা গত কয়েকদিন আগে 18টা মসজিদ মানে 18টা মসজিদকে কেন্দ্র করে আমরা নামাজের একটা প্রোগ্রাম হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা খুব সফলভাবে সেই কাজটা আমরা করতে পেরেছি। এর মাধ্যমে আমরা দেখি জাস্ট বাচ্চারা যাতে নাকি নামাজে অভ্যস্ত হয়, আমরা সেই সুযোগটা তৈরি করে দিয়েছি। বাকি কাজ কিন্তু আপনারা যারা গাড়ি আছে আপনাদের, ঠিক এই তেমনি ভাবে আমরা নেক্সট প্রজেক্ট হাতে নেব হচ্ছে আমল আখলাক উন্নয়ন প্রজেক্ট। বাচ্চাদেরকে আমল আখলাক উন্নয়ন কিভাবে করা যায়, এই দায়িত্ব শুধুমাত্র সরকারের না, আমাদেরও আছে। সুতরাং আমাদের কাজ হচ্ছে সরকারকে সাপোর্ট করা, সাথে হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধটাকে সুসংহতভাবে ধরে রাখা। আমরা এই দুইটা বিষয়কে সামনে রেখে কাজ করে যাচ্ছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে নাকি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে সেগুলো আমরা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারি এবং কি আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজগুলো নাকি সঠিকভাবে সম্পন্ন করতে পারি। আমাদের মেন্টাল এবং কি আর্থিক দুইটা বিষয় কিন্তু আমাদের খুবই সাপোর্ট প্রয়োজন। আপনারা সেই সাপোর্ট করবেন, সেই আশা আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকে দেওয়া আমি ধন্যবাদ সভাপতি মহোদয়কে। আমরা সভাপতি মহোদয়ের কণ্ঠে বলছি যে আগামী দিনে এই ফাউন্ডেশন এগোবার ক্ষেত্রে এই সমাজ, এই রাষ্ট্র, এই জাতি বিত্তবানদের আমরা আহ্বান করছি তারা যেন এই ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করে এবং দিনের খেলাধুলাদেরকে সামিল করে। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করব দাগনভূঞা উপজেলার সম্মানীয় উপজেলা নির্বাহী মহোদয়। আমি সম্মানীয় অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, ইসাকিয়া ফাউন্ডেশনের সাথে জড়িত সকল এখানকার যারা আয়োজকবৃন্দ, আমার সামনে সম্ভবত এই অত্র এলাকায় যারা এলাকাবাসী আছে, আমাদের সাংবাদিক থেকে শুরু করে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আজকে যে ইফতার প্রোগ্রাম, আমি সবাইকে আমার সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে ইসাকিয়া ফাউন্ডেশনের কোনো প্রোগ্রামে এটা আমার দ্বিতীয় আগমন। প্রথমবার এসে আমার প্রচুর ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিল আমি এটা আমার বাসায় আমার বাবার সাথে আলাপ করেছিলাম, আমার পরিবারের সাথে আলাপ করেছিলাম যে এরকম তো মানে প্রতিটা মহল্লায় যদি থাকতো তাহলে বাংলাদেশের চেহারাটা পরিবর্তন হয়ে যেত। এটার জন্য আসলে আমি বিশেষত এখানে যারা শ্রম দেন, মেহনত দেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং একজন কৃতজ্ঞতা প্রকাশ করি। কেন কৃতজ্ঞতা প্রকাশ করি? কারণটা হচ্ছে যে আমাদের মতো এত ঘনবসতিপূর্ণ এবং এত লোক সংখ্যার একটি দেশে সরকারের যে ধরনের সক্ষমতা, সরকারের যে ধরনের ভিজিলেন্স থাকা প্রয়োজন, সেটা আসলে সত্যিকার অর্থে আমাদের স্বল্পতা রয়েছে। সে কারণে এলাকা ভিত্তিক এই যে শিশু কিশোরদের গড়ে ওঠা তোলা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কার্যক্রমে যখন তরুণেরা এগিয়ে আসে, সেই সমাজে আসলে সেটা হয় আশা ব্যঞ্জক এবং সেটাই হয় হচ্ছে সবচেয়ে বড়।